ফিশ ফিঙ্গার হবে, ফিশ ফিঙ্গার হবে, ফিশ ফিঙ্গার একটু শোনো তাহলে একটা যে ফিশ ফ্রাই অ্যাড করো। হ্যাঁ ফিশ ফিঙ্গার আর তার চিজ বল হলেও হবে, চিজ বল তো আছে নিশ্চয়ই। চিকেন নাগেট হবে, চিকেন নাগেট হবে ভালো লাগবে। এই যে আমার ভাগ্নি দেখো, সুন্দরী ভাগ্নি, তারপর আরো সুন্দরী হয়ে গেছে কলেজে খুব খুশি না বড়। ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম। দেখো আমাদের বাড়িতে কিন্তু আমার দুই ননদ কাম বান্ধবী আর এক ভাগ্নি ভাস্তি এরা কিন্তু আসছে। তো অবশ্যই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু দুটা বোন এটা। তো আমার পাশেই বাড়ি, এরা কিন্তু হচ্ছে খুব ভালোবাসে আমাদেরকে। আর তোমার দাদা ভাইকে কিন্তু মানে ফোঁটা দেয় প্রত্যেক বছর। তো শুধু রক্তের সম্পর্ক হলেই হয় না, তো এই দুই বোন কিন্তু ফোঁটা দেয়। তো এই জন্যই কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু এই দুই বোনকে আজকে মানে আমাদের সবাই মিলে একসাথে কিন্তু একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়ার কথা আছে। তো সেটাও কিন্তু আমাদের হঠাৎ করে সন্ধ্যাবেলাতে ঠিক হয়েছে, আজকে কিন্তু খাওয়া দাওয়া করতে যাব। তো হঠাৎ করেই আমাদের সব কিছু প্ল্যান। বলতে বলতে আমরা কিন্তু আমাদের রায়গঞ্জ শহরে নতুন একটা পরিবার বলে এক রেস্টুরেন্ট হয়েছে, সেখানে কিন্তু আমরা চলে এলাম। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো আমরা কিন্তু নতুন বলতে এটা কেবল 1-2 মাস হয়েছে, এটা নতুন একদম। তো এখানে কিন্তু এলাম, আর যার এটা রেস্টুরেন্ট তার কিন্তু আমার বাড়ির পাশেই বাড়ি, সেই ভাস্তারি। তো সেখানে চলে এলাম। সাদা ভাত দু জায়গায়, ফিশ ফিঙ্গার না কিন্তু এটা ফ্রাই দু জায়গায়, ভেটকি তো তাহলে কি সাদা ভাত দুটো চিজ বল নিবা নাকি? ফ্রাই চিজ বলটা খুব ভালো করে, চিজ বলটা খুব ভালো হয়। পোলাও দুটো আবার উঠতে হবে। এটা হয়ে গেল। আর হান্ডি তো বলাই হয়ে গেছে মাটনের, ওটা তো দেওয়াই আছে। কতটা আছে আপনাদের? 1 কেজি, 1 কেজি। এটা হচ্ছে এটা বাড়িতে বসছে তো এজন্য। আচ্ছা তাহলে এখন কি দিলে ওরা? না একই লাগবে তো, তুমি একই দাও। 2 লাগবে, দুটো লাগবে। একটা নরমাল দাও, একটা 1 লিটার দুটো দাও, একটা নরমাল একটা তাহলে আপনি 1 লিটার দিচ্ছি আর দুটো হাফ হাফ করে দিন। দাও। এটা গুলো দিয়ে কিন্তু ভরা নাই। আইসক্রিম আছে। তুমি ইয়ে করবে, ছোটটা নরমাল দিবে। হ্যাঁ তাহলে খেয়ে আমরা মিক্সটা করতে পারবো। দুটো তাহলে নরমাল দিচ্ছি আর একটা ঠান্ডাটা 1 লিটার একটু ঠান্ডা দিবে। ঠান্ডা দিয়ে তো দরকার। পুরবার না বলো বৌদি কোন রেস্টুরেন্টে আছে ওটা পরে দিই। হ্যাঁ বৌদি বাইরে রেস্টুরেন্টে আছে। হ্যাঁ হ্যাঁ এমনি ভালো আছে তো? কি আমার চলছে। ওই যে আমাদের পাড়ার যে গার্ডন দাও সবাই মিলে আমাদের পাড়ারই একটা মাছ দিতে বলবো, করতে ভালো লাগে। মাছ বানিয়ে দেবো। একটু সঙ্গে চিজ বল বলো, চিজ বলটা কত? একটু শুনবে ওটা তাহলে একটা করি, একটা মাছ ওটা একটা করি। আচ্ছা ফিশ ফিঙ্গার হবে, ফিশ ফিঙ্গার হবে, ফিশ ফিঙ্গার একটু শোনো তাহলে এখান থেকে একটা যে হ্যাঁ ফিশ ফিঙ্গার। আর তা না হলে চিজ বল হলেও হবে, চিজ বল তো আছে নিশ্চয়ই। চিকেন নাগেট হবে, চিকেন নাগেট হবে ভালো লাগবে। হ্যাঁ চিকেন নাগেট হবে, হ্যাঁ তার চিকেন নাগেট হবে একটা করে, ফ্রাইটা একটা করো, চিকেন নাগেট করে দাও। যে তো বড় ছিল আমার তো বড় ছিল। হ্যাঁ কঠিন ও জানো এরা পাকটা লুঙ্গা কথা বলে যারা যারা কোনালা সবাই কোনালা না, আমিও কিন্তু কোনালা না, আমি কিন্তু ফোন ছাড়াই বসে আছি। বুঝতে পেরেছো? তুইও
শুধু নিয়ে নে 700 নিয়ে নাও 700 বলতে খাতাই আছে তো। ও এটা খাবে তো সস দিয়ে খাবো সস দাও না এটাও দেওয়া যায় ওই ভিডিওর মতো করে ছাড়া যায় না কেন ছাড়া যাবে ভিডিও দেওয়া দিই না আমরা আমি লম্বা করে নিই অনেকে যারা ভিডিও দেয় তারা দেয় তো পাখি সস খাবো গো বাবা দাও না ওকে দাও দাও ঠান্ডা করতে হবে তো ও হাতে ধরা দাও আমরা চারটা খাই গেল সেটা খাওয়া তুমি সস দাও সস দাও ও দিয়েছি সস দাও কি রে তোমরা তুমি আমাদের খাবার খাবে না কোথায় বলে গেতে পারবে না বলে বলে হ্যাঁ স্নান করতে হ্যাঁ চিকেন নাগেটস তাহলে আর চল তুমি কি মানে নিয়ে আসবো আমাদের সাথে লাগবে না চা পনিরের তরকারি কেউ বাদ দিতে না আমি আমাদের চালের লোভই বলে দিতে পনিরের মাছ রান্না করে পনির ভালো লাগলো এটা করে খাওয়া আপনি তাহলে ডিশটা ক্যান্সেল করে দিয়েছেন ঠান্ডা কিন্তু তোমার একটু অল্প লাগতো মিশাই দেবো এটা এটা করে দিলো থাকো আর আমি নিচ্ছি হ্যাঁ বললো তো আমি কিন্তু পারবো না 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 খাও না বাবা আমি বললাম লেগে যাবে বাবা কিছু হবে না হাতে পারবো না ঠিক আছে তুমি করে রাখো এগিয়ে রাখো হ্যাঁ এই সাইডে কখন যে আসবে আর করা যাচ্ছে না। তুমিও গল্প শোনা আচ্ছা ওই যে দিদিভাই গল্প করছে আর খাওয়ার দাওয়ার এখনো আসছে না তোমার খিদা পেয়ে গেছে বসে থাকতে থাকতে আর ভালো লাগছে খিদা পেয়ে গেছে হবে না একটা জায়গায় বসে আছে খাওয়ার জন্য হ্যাঁ তারপর এবার অনেকগুলো ওখানে পশু হয়েছে হাতি বাঘ টাঘ এবার একদিন কি হয়েছে রাত্রিবেলা সবাই ঘুমাচ্ছে এবার রাত্রিবেলা ঘুমাচ্ছে তখন হঠাৎ করে ওখানে ঝড় উঠছে হাওয়া হচ্ছে বৃষ্টি পড়ছে মেঘ চমকাচ্ছে তো এবার ওরা যেখানে বাড়িতে থাকে ওদের বাড়িগুলো সব নষ্ট হয়ে গেছে তো ওরা তবে চিন্তায় করছে যে চারিদিকে থেকে জল চলে আসছে বাড়িতে জল চলে আসছে বন্যা হচ্ছে সবাই কষ্ট পাচ্ছে তো কি করে থাকবো কোথায় থাকবো টেনশনের ব্যাপার তো সিংহ সবার কথাটা শুনতে তোর এই গল্পটা স্মৃতি হয়ে থাকবে তারপরে সিংহসভার কথাটা শুনে নিয়ে এবার সলিউশন তো লাগবে তখন সিংহ গেছে বাঘের সাথে দেখা করতে পারে হয় আমরা তো গল্প শুনে থাকবে শোনো শিয়াল নিয়ে বসে আছে যেই আসবে তাকেই মারবে কিন্তু সিংহ তো অনেক শক্তিশালী অনেক বড় সড়ো হয় এবার সিংহ গেছে ও বলছে আমি খাওয়ার টেবিলে খাওয়ারের জিনিস নেই আমাদের ব্যাগ বইপত্র ফোন পরিবার নিয়ে কি বলছি পরিবারে চলে আসছি খাই ফেলি এখানকার মেন হচ্ছে হান্ডি বটল এই হাতটা ধুয়ে আসতে হবে এখানে একটা কিন্তু জিনিস হাড়ি বসবে মানে যা যা রিপোর্ট করতে হয় সব করেছে ওনাদের কাছে যা হলো তারপরে হেলেন বাবা তা আমি এদিকে যাই দাঁড়া তো পিছনে যাও আমার দিকে যাও আমি এদিকে যাই তুমি একটু টানো তো একটু হ্যাঁ আমি চলে আসি আমাদের এক্সট্রা প্লেট কটা দিতে ব্যাস দুটো বাচ্চা ফুট করে ইলি আমাকে ওদের লেবু নাই তো
ওকেও ধারে দিলে তো হবে না, খেতে পারবে না। হ্যাঁ ঘুমড়ি খেয়ে পড়ি। আরো কম নেবে, নিতে হবে আর কি। আমি বললাম না সাইজ কম হবে। এই যে পুচকার থালা আমার কাছে। ফুচকা ওর পুচকির মায়ের ফুচকার মারি হবে থালা এটা। এখানে দিলাম। আরো খাবি আমার সাথে, হ্যাঁ? এটার মধ্যে আলু ভাজাটা তো সত্যি হুম। ও অর্ধেক দাও, ও ফুচকা দিচ্ছে, ওকে দাও একটু অর্ধেক দাও। লেবুটা খাস না, অ্যাসিড করবে। রাখ, এর মধ্যে দে, এর মধ্যে দে, এর খাক মধ্যে না দে, খাক খাক খাক। এর মধ্যে দে, দে। আর খাস না, হয়েছে। আমি তোকে তুই কি খাওয়াবো। রসুন দিছে নাকি? এটা পারি না তো, দেখো দেখো থালা ও পরে ভাত নিয়ে যাবে। আমরা চলে আসছি অন্ধকারের মধ্যে। আবার উঠে যাবে। খাওয়া দাওয়া করে যে যার নিজের গন্তব্যে চলে আসছে। এবার কিন্তু মুখে একটু পান করছি আমরা, মিষ্টি পান। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ, পাশে থেকো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, টাটা। তো চলে আসো।